আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস স্পোকেন ক্লাসে ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ৪র্থ নম্বর ক্লাসে করব এবং এর আগে আমরা ৩টা ভার্ব শেষ করেছি এবং ওই ৩টা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তা এবং আমাদের স্পিকিং সব এই ৩টা ভার্বের উপর। এজন্য অবশ্যই আপনাকে আগের 3টা ভার্বের ক্লাস ভালোভাবে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ভালোভাবে ওই 3টা বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব ক্লাস বুঝতে পারেন এবং প্র্যাকটিস করেন, তারপর আপনার এই 4 নম্বর ক্লাসটা খুব সহজ হবে এবং খুব সহজভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং বুঝতে পারবেন। এখানে ওই 4টা ভার্বের মধ্যেই সবকিছু, ওই 3টা ভার্বের মধ্যেই সবকিছু। আপনি 3টা ভার্বের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আজকের ক্লাস আপনার কাছে তেমন ইফেক্টিভলি হবে না এবং খুব গুরুত্বপূর্ণ হবে না, আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। আপনি ওই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আগে আপনাকে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব জানতে হবে এবং এইগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার স্পিকিং তত দ্রুত হবে এবং আপনি দ্রুত বলতে পারবেন। আপনি কোনো চিন্তা বাদেই আপনি বাক্যগুলো অ্যারেঞ্জ করতে পারবেন এবং বাক্যগুলো বলতে পারবেন। সো আমি আশা করি আপনারা আগের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন এবং আমাদের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, বেসিক ইংলিশ মেসেঞ্জার গ্রুপ, ব্যাচ 2 এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে ক্লাসগুলো প্র্যাকটিস প্লাস সমস্যা বিষয় নিয়ে আপনারা পোস্ট করবেন এবং মেসেজ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পোস্টের আনসার দেওয়ার, আপনাদের সমস্যার সমাধান করার। ইনশাল্লাহ আজকে আমরা দেখি 4র্থ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে কিছু দরকারি বাক্য দিই। আসলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা অনেক কথা বলি আমাদের দৈনন্দিন জীবনের। সো তাই আমি কিছু বাক্য এরকম আইডেন্টিফাই করে আমি এই বাক্যগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করেছি, যার কারণে আমাদের ইংরেজি বলাটা আরো সহজ হয়ে যায়। আমরা এই ওয়ার্ড জাস্ট মুখস্থ রাখবো আর আমাদের সেন্টেন্সগুলো আমরা নিজেরা তৈরি করব, আমরা নিজেরা বলবো। আমাদের ভুল হোক, আমরা পারি না, আমরা জানি না, কিন্তু আমরা প্র্যাকটিস বন্ধ করব না। আমাদের অনেকে অনেক কথা বলবে, আমরা ওইসব কোনো কথা মনে রাখবো না। আমাদের মতো আমরা প্র্যাকটিস করব। আমাদের অনেক ভুল আছে, সাবজেক্ট ঠিক দিচ্ছি না, ভার্ব ঠিক বলছি না, অ্যাডজেক্টিভ ঠিক বলছি না, নো প্রবলেম। আপনার প্র্যাকটিস চালিয়ে যান, আপনার শেখাটা চালিয়ে যান এবং আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, মনোযোগ সহকারে আপনি প্র্যাকটিস করেন। মোবাইলে ক্যামেরা অফেন করে ভিডিও রেকর্ড করেন, প্র্যাকটিস এবং আয়নার সামনে আপনি প্র্যাকটিস করেন। সো আজকে যে ভার্বগুলো দেখব, ভার্বগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এক একটি ভার্ব দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করা যায়, কিন্তু আপনি ওই ভার্বটা আগে বুঝবেন, তারপরে আপনি অনেক বাক্য বানানোর চেষ্টা করবেন। আপনি আগে মূল বিষয়টাই বুঝতে পারবেন, আপনি ওইটা দিয়ে অনেক বাক্য তৈরি করলেন, পরবর্তীতে কি হবে, আপনি আর বাক্য তৈরি করতে পারছেন না এবং আপনি ভুলে যাচ্ছেন, কারণ আপনি তো বোঝেন না। আপনি বোঝার আগেই আপনি অনেক বাক্য তৈরি করেছেন, কারণ ওই ওয়ার্ডে আপনি প্যাটার্ন অনুযায়ী বাক্য বানিয়ে গেছেন এবং তৈরি করে গেছেন। তার ফলশ্রুতিতে আপনি কিছুদিন পরে আর বাক্যগুলো অ্যারেঞ্জ করতে পারছেন না এবং কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তখন কিন্তু ওই বাংলা ইংরেজি করতে পারছে না অথবা ওই পোস্টার আনসার দিতে পারছেন না, কারণ আপনি না বুঝে করার কারণে। এই কারণে আমি বলতে চাই আপনি প্রথমে এই ওয়ার্ডগুলো ভালোভাবে বোঝেন। আপনি জাস্ট এই কিছু না পারলেও আপনি এই ওয়ার্ডটা যদি বলতে পারেন, যদি খুব প্রশ্ন করে আপনি সে অনুযায়ী ওয়ার্ডগুলো দেন। সো প্রথম ওয়ার্ডগুলো দেখে, ডু মানে করা, টু মানে তে ফোর্টি, গো মানে যাওয়া, স্টার্ট মানে শুরু,
স্টপ মানে বন্ধ, টাইম মানে সময়, ব্যাড মানে ঠিক না, প্র্যাকটিস মানে চর্চা করা, সামথিং মানে কিছু, নাথিং মানে কিছু না, ওয়ান্ট মানে চাওয়া, নিড মানে প্রয়োজন, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা। এই যে এখানে কিছু ভার্ব আছে কাজ করা। ওয়ান্ট মানে চাওয়া, একটা ভার্ব। নিড মানে প্রয়োজন, ভার্ব। লাইক, লাভ, স্টপ, স্টার্ট, গো, ডু, প্র্যাকটিস, ট্রাই, এগুলো কিন্তু মূল ভার্ব। এগুলো কিন্তু মূল ভার্ব, ডু ভার্ব। সো এই ভার্বের অর্থবোধক কিন্তু আমরা জানি। ডু ভার্ব যখন করেছিলাম তখন কিন্তু আমরা এইগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করেছি, কিন্তু এই বাক্য দিয়ে আরো বেশি বাক্য তৈরি হয়। এইগুলো খুব জরুরি, তার কারণে আমি আরেকটি ক্লাসে এগুলো দেখাচ্ছি। সো আপনারা খুব গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখবেন এবং এগুলো খাতা লিখবেন এবং এগুলোতে আপনার অনেক বাক্য তৈরি করবেন। আপনাকে অনেক প্যাটার্ন মুখস্থ করা লাগবে না, অনেক স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না। আপনি জাস্ট এই ওয়ার্ড মিনিং শিখবেন এবং আপনার নিজের থেকে আপনি বাক্য তৈরি করবেন। সো পরবর্তীতে সেন্টেন্স কিছু উদাহরণ আমি নিয়ে আসছি এবং উদাহরণের বাংলা দেওয়া আছে। আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, নাথিং মানে কিছু না, টু মানে তে পোতে, নাথিং টু ডু কিছুই করার নাই, নাথিং টু ইট কিছু খাওয়ার নেই। তাহলে নাথিং মানে কিছুই না, ইট মানে খাওয়া, আপনারা জানছেন। সো নাথিং টু ডু কিছু করার নাই, নাথিং টু ডু পেলে কিছু খেলার নাই, কিছুই খেলার নাই। তাহলে এইভাবে করে আপনি আরো অনেক সেন্টেন্স প্র্যাকটিস করেন, কিন্তু আপনার নাথিংটা মুখস্থ রাখতে হবে। নাথিং মানে কিছু না, আপনি কিছু পড়ার নাই, নাথিং রিডিং, নাথিং রিড, কিছু কেনার নাই, নাথিং বাই, এটাও বলতে পারেন, নো প্রবলেম। আপনার প্রথম অবস্থায় আপনাকে শিখতে হবে নাথিং। এই জন্য আমি বলছি আপনি ওয়ার্ড মিনিংটা মুখস্থ রাখবেন, আপনি অটোমেটিক্যালি আপনার বাক্যগুলো বলতে পারবেন। আপনি ওয়ার্ড মিনিং জানেন না, আপনি এই খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো, ভার্ব গুলো আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে বাক্য করবেন? এই জন্য আপনি এই ওয়ার্ড মিনিং গুলো খুব গুরুত্বপূর্ণ সহ আপনি মুখস্থ করবেন এবং খাতায় লিখবেন বারবার ওয়ার্ড মিনিং গুলো। সো নাথিং টু ডু ইট, নাথিং টু গো প্লে, নাথিং টু প্লে, নাথিং টু বাই, কিছু খাওয়ার নাই, কিছু পড়ার নাই, কিছু লেখার নাই। এইভাবে করে আপনি অনেক বাক্য তৈরি করেন, আপনি মুখস্থ করেন। তারপর নেক্সট যেটা, দিস ইজ দ্য ভেরি কার, এই সেই গাড়ি, এই সেই মানুষ, দিস ইজ দ্য ম্যান, এই সেই, এক কথা এই সেই বোঝাতে আপনি এটা ব্যবহার করবেন। এই সেই মোবাইল, দিস ইজ দ্য মোবাইল, এই সেই বাড়ি, দিস ইজ দ্য হাউস, এই সেই বাড়ি, দিস ইজ দ্য ভেরি হাউস, এই সেই বাড়ি, এই সেই লোক, এই সেই মোবাইল, এই সেই কম্পিউটার। এইভাবে করে আপনি কিছু বাক্য তৈরি করেন। প্রথমে বাংলাগুলো দেখেন, তারপরে আপনি ইংরেজি করেন। তারপর লেট মি গো, লেট মানে দাও, লেটস মানে চলো, ট্রাই মানে চেষ্টা করো, লেট মানে দাও। এটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে ভাবতে হবে। লেট মানে দাও, লেটস মানে চলো। সো লেট মি গো, চলো যাই। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি ইট, আমাকে খেতে দাও। লেট মি সি, আমাকে দেখতে দাও। লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। তাহলে লেট মানে আমাকে। এবার নতুন করে বাক্য তৈরি করো। লেট মানে কি? আমাকে দাও, দাও। তাহলে লেট গো, যেতে দাও। লেট বাই, কিনতে দাও। সো এই লেটটা মূল আপনাকে। আপনি যখন বাংলা বলছে মোবাইল কিনতে দাও, ঘড়ি কিনতে দাও, মোটরসাইকেল বিক্রি করতে দাও, তাহলে লেট সেল মোটরসাইকেল। আপনি অনেক চিন্তা করা লাগছে না, আপনি জাস্ট লেট মানে দাও, এটুকুই মুখস্থ করেন। এতটুকুই আপনি মুখস্থ করেন আর এতটুকুই আপনি ভাবেন। সো লেট গো, যেতে দাও। নেক্সট, ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ব্যাড মানে ঠিক না, ব্যাড মানে ঠিক না, কিন্তু ডু মানে করা। সো ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু গো, এটা যাওয়া ঠিক না। এইভাবে করে আপনি বাক্যগুলো করতে পারেন। অবশ্য ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, সো আমি বেশি উদাহরণ বলছি না,
নেক্সট ডে আমি কোনো একটি ভিডিওতে এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। জাস্ট আজকে আমি আপনাদেরকে সিম্পল যেগুলো উদাহরণ আছে, যেগুলো ওয়ার্ড আছে, সেগুলো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সামথিং টু ডু, কিছু করার আছে। সামথিং মানে কিছু করার। সামথিং টু ডু ইট, কিছু খাবার আছে। লেটস গো, চলো যাই। লেটস মানে চলো। লেটস ইট, চলো খাই। এইভাবে করে আপনি লেটস, নো নিড, প্রয়োজন নেই, যাওয়ার প্রয়োজন নেই। নো নিড টু ইট, খাওয়ার প্রয়োজন। নিড মানে প্রয়োজন, নো মানে না, সো নো নিড। ইট ইজ টাইম টু রান, টাইম মানে সময়। টাইম টু দৌড়ানোর সময় হয়েছে, খাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু ইট, খেলার সময় হয়েছে। ইট ইজ টাইম টু প্লে। ট্রাই মানে বোঝা, সো বুঝতে, বোঝা। ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ট্রাই টু ওয়াক, হাঁটার চেষ্টা করো। ট্রাই মানে চেষ্টা করা, আমরা জানি ট্রাই মানে চেষ্টা করা। সো এবার ট্রাই পাশে আমি যে ভার্ব বসাবো সেটা দিয়ে কিন্তু অর্থবোধক হয়ে যাবে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ওয়াক, হাঁটার চেষ্টা করো। এইভাবে করে আপনি অনেক ওয়ার্ড করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। আরো এইগুলোর ওয়ার্ড আছে যেগুলো আমরা ডু ভার্বে কাজ করেছি, ডু ভার্বে প্র্যাকটিস দেখেছে। ওয়ান্ট, নিড, লাইক, লাভ, এগুলো দিয়ে কিন্তু আমরা ডু ভার্ব কোনো কাজ করা, এসব আমরা অনেক প্র্যাকটিস করছি। সো নেক্সট আমরা দেখব ভার্ব দুটো একসঙ্গে বসলে কি হবে। ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি আমরা টু না বসায়, এখানে যেমন টু ছিল, এখানে টু অ্যাড না করে আমরা দুটো একসঙ্গে ভার্ব অ্যাড করলে নেক্সট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন প্র্যাকটিস রাইটিং, পড়া চর্চা করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। কারণ এখানে স্টপ টু রাইট, লিখতে বন্ধ করো। সো প্র্যাকটিস রাইটিং, প্র্যাকটিস রাইটিং, লেখা চর্চা করো। স্টপ প্লেইং, খেলা বন্ধ করো। স্টপ ওয়ার্কিং, কাজ বন্ধ করো। তাহলে স্টপ একটা ভার্ব, ওয়ার্ক একটা ভার্ব। সো নেক্সট ভার্ব আসার কারণে এই ভার্ব আইএনজি যুক্ত হবে। সো স্টপ ওয়ার্কিং, খেলা বন্ধ করো, কাজ বন্ধ করো। স্টার্ট ওয়ার্কিং, হাঁটা শুরু করো। কারণ আমরা স্টার্ট মানে জানি, ওয়াক মানে জানি। কেন আমরা বাক্য তৈরি করতে পারি না? আসলে আমাদের ওই বাক্য তৈরি করার অ্যাবিলিটি হয়নি, ওই বাক্য তৈরি করার সক্ষমতা আমার হয় নাই। এই কারণেই কিন্তু আমরা পারি না। সো স্টার্ট মানে শুরু করা, বাই মানে কেনা। তাহলে স্টার্ট বাইং, কেনা শুরু করো। গো মানে যাওয়া, স্টার্ট মানে শুরু। তাহলে হাঁটা শুরু করো। স্টার্ট গোয়িং, হাঁটা শুরু করো। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। নোট, আগের ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই কারণেই আমি বারবার বলছি, আগের ক্লাসগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন, বারবার ভিডিও দেখেন, এবং যতক্ষণ না আপনি তিনটা ভাব না বুঝতে পারেন ততক্ষণ আপনি নেক্সট ক্লাস করবেন না। আপনি অনেক উদাহরণ দেখবেন, উদাহরণগুলো ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং গুগল থেকে আপনি সার্চ করে, এবং অনেক বই থেকে আপনি এই উদাহরণগুলোই দেখবেন এবং তিনটা ভাব আইডেন্টিফাই করবেন এবং এইগুলো প্র্যাকটিস করবেন। যদি এইগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার কাছে ইংরেজি বলাটা সহজ হবে, ইংরেজিতে কথা বলাটা সহজ হবে। যদি আপনি এইগুলো প্র্যাকটিস না করেন, যদি না বোঝেন, তাহলে কিন্তু ইংরেজি আপনি বুঝতে পারবেন না। একটি সময় যে আপনি আর ইংরেজি প্র্যাকটিস করবেন না এবং আপনার ইংরেজি প্র্যাকটিস করার মানসিকতা থাকবে না, আপনি আবার হতাশ হয়ে যাবেন। সো আমি সর্বশেষ এই কথাই বলতে চাই, আপনারা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং বুঝে বুঝে আপনি প্র্যাকটিস করেন এবং খাতায় লেখেন, ক্যামেরায় রেকর্ড করেন এবং আপনার বেসিক ইংলিশ গ্রুপ ফেসবুকে পোস্ট করেন, আপলোড করেন এবং আপনার সমস্যা ফেসবুকে লেখেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্টে আপনি জানান আপনার কি সমস্যা, আপনি কোথায় বুঝতেছেন না এবং আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কোথায় প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এইগুলোর বিষয়ে সবকিছু জানতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং ফেসবুকে আপনি পোস্ট করেন এবং মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনি এগুলো প্র্যাকটিস করেন এবং সমস্যার সমাধান দেন। আমি আশা করি আপনারা এই ক্লাসের দ্বারা ইনশাল্লাহ উপকৃত পাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনার ইংরেজি শেখাটা খুব সহজ হবে।
আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।